আচ্ছা দিদি, আজকে তো আপনার ইন্টারভিউ ছিল, আপনি ইন্টারভিউর অভিজ্ঞতা সম্বন্ধে আমাদের যদি কিছু বলেন একটু। হ্যাঁ, আমি প্রথমে ভেরিফিকেশান হলো, ওপরে একতলায় ভেরিফিকেশান হলো, তারপরে ভেরিফিকেশানের পরে আমি ওপরে গেলাম, একটু ওয়েট করতে হলো। তারপরে ওখানে আমার টেবিলটা একটু সময় নিচ্ছে ইন্টারভিউ নিতে। তারপরে টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার ছিল 9 ছিল। এরপরে আমি হচ্ছে ওপরে গিয়ে দোতলায় গিয়ে ইন্টারভিউ হচ্ছে, সেখানে গেলাম। আমি গিয়ে বললাম যে স্যার ম্যাম আসতে পারি? ওনারা বললেন হ্যাঁ আসো। তারপরে আমি সাইন করলাম, সাইন করার পর ওনারা বসতে বললেন, ওনারাই বসতে বলেছেন। আমি বসলাম, বসার পরে তো ওনারা বললো যে একটা ডেমো দেবেন তো? হ্যাঁ স্যার, হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ে ডেমো দাও। স্যার সরি স্যার, আমি এটা ঠিক পারবো না। তো তারপরে বললো তুমি কি নিয়ে ডেমো দাও? আমি বললাম প্রাণীজ খাবার নিয়ে দিই। বললো না, তুমি তাহলে ইংলিশ নিয়ে দাও। স্যার ইংলিশের কী দেবো? তখন ওনারাই বলে দিন যে পার্টস অফ স্পিচ দাও। তো আমি বোর্ডেতে করছিলাম, তো ডেমো দিচ্ছিলাম। ডেমো দিতে ওনারা আমাকে ডেমো দিতে ওনারা কোশ্চেন করলেন আমাকে। তো কোশ্চেন করলেন যে এর সঙ্গে অ্যাডজেক্টিভ যোগ করো। তো আমি অ্যাডজেক্টিভ যোগ করে দেখালাম। তারপরে আমি তারপরে ওনারা বললেন ঠিক আছে বলে, তারপরে ওখানে অ্যাডজেক্টিভ যোগ করার পরে ওনারা মানে আমি আসলে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার আর কি লিখে ফেলেছিলাম একটা বাক্যের মধ্যেই। সেটা আমাকে বলে দিলেন যে এটা তুমি কিভাবে স্টুডেন্টদেরকে বললে তুমি এই ভুলটা করে ফেলেছো। তো তখন আমি বললাম যে এটা ওদেরকে বলে দেবো যে এটা স্যার ক্যাপিটাল লেটার, এটা আর বাকিগুলো এগুলো স্মল লেটার। তো তারপরে ডেমো দেওয়ার পরে বসলাম, বসার পরে বললাম মৃত্তিকা দূষণ কেন হয়। বললাম মৃত্তিকা দূষণের পরে বললো যে এর ফলে গাছের কি ক্ষতি হয়, তো সেটা বললাম। তারপরে ওনারা জিজ্ঞাসা করলো যে মিনামাটা রোগ কেন হয়, আর বললো সুষম খাদ্য কাকে বলে। মিনামাটা রোগটা মানে পারদের জন্য। হ্যাঁ। আচ্ছা বলছি, সিচুয়েশন বেস কোনো কোশ্চেন করেছিল? যে সিচুয়েশন বেসড কোনো কোশ্চেন আমাকে করেনি। অঙ্ক থেকেও কোনো কোশ্চেন আমাকে করেনি। আপনি যেটা বললেন যে অ্যাডজেক্টিভ অ্যাড করলেন, ওটা কি মানে আপনি যে সেন্টেন্স লিখেছিলেন তাতে অ্যাডজেক্টিভ লিখতে হবে? হ্যাঁ, তাতে অ্যাডজেক্টিভ লিখতে বলেছিলেন, কিন্তু আমি পারিনি বলে আমি আবার নতুন সেন্টেন্স লিখে অ্যাডজেক্টিভ অ্যাড করেছিলাম। আপনি ফার্স্ট কি সেন্টেন্সটা লিখেছিলেন? আমি রেখেছিলাম রাম প্লে ফুটবল। ও আচ্ছা, ওখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। হ্যাঁ, তো আমাকে ওখানে প্রশ্ন করেছিল যে আমি যদি লিখতাম রাম প্লেস ফুটবল তাহলে কি এটা ঠিক হতো নাকি ভুল হতো, কি হতো? রাম প্লেস ফুটবল হতো, কারণ হচ্ছে রাম যেহেতু আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এর জন্য ভার্বের শেষে ইএস যুক্ত হয়, বুঝলেন তো? সেখানে হয়তো আপনার একটা মিস্টেক হয়েছে, ওটা কোনো ব্যাপার না, যেহেতু আপনি বলে নিয়েছেন, ঠিক আছে। আর আপনার এছাড়া কোনো জিকে কিংবা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো প্রশ্ন করেছিলেন ওনারা? না। আপনার টেবিল নাম্বার কত ছিল? 9। আপনার টেবিল নাম্বার 9 ছিল, তাই তো? বই পড়তে দিয়েছেন? কোনো উইংসের বই কিংবা কোনো রিডিং বুকস? না। ওই টেবিলে ছিল না? না। আপনার কোন ডিস্ট্রিক্ট এমনি? আমার হাওড়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আপনার যা সাবজেক্ট আমার বেঙ্গলি অনার্স। বেঙ্গলি সাবজেক্ট অনার্স ছিলেন। ঠিক আছে, আপনাকে আমাদের জাহির একাডেমির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আপনি সফল হন ও চাকরি করেন। ধন্যবাদ আপনাকে। আর ডেমোটা সারাক্ষণ দেখেছিল? আপনাকে যদি সারাক্ষণ ডেমোটা দেখে থাকে তাহলে অনেকে তো দেখছে না, অনেকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন। আপনার একটা ছোটোখাটো ভুল, ওটা কোনো ভুলই না, ঠিক আছে? যেহেতু আপনাকে অনেকক্ষণ সময় ধরে দেখেছেন, আপনি ঠিক নাম্বারে পাবেন। এমনি আপনার ক্যাটাগরি কী রয়েছে? আপনি জেনারেল। এমনি একাডেমি কত রয়েছে মোটামুটি? 27.04। ঠিক আছে, কোন ডিস্ট্রিক্ট বললেন? হাওড়া। ঠিক আছে, মন খারাপের কিছু না, আমাদের শুভকামনা, আপনি সফল হন, ঠিক আছে? ঠিক আছে, রাখলাম। হ্যাঁ।